घर से वो धीरे धीरे मेरा सिंदूर परे साइड करे भासुर माने ना डाके दादा बोले सर की जो सर से वो धीरे धीरे मेरा सिंदूर परे साइड करे सर की जो सर से वो धीरे धीरे मेरा सिंदूर परे साइड करे भासुर माने ना গৌর প্রেমানন্দে না আজকে ছড়াবো নি কালকে ছড়াবো। নমস্কার, যে সমস্ত চারা বৌদিরা সামনে বসে আছো ওদের 1.5 কিলো নমস্কার, আর তার পিছনে যারা আছো ওদের 750 নমস্কার, আর এ পাশে যারা দাঁড়িয়ে আছো ওদের 10 গ্রাম নমস্কার। দাদা আমি বড় কীর্তনিয়া, আমার নাম নাইজেরিয়ান ঠাকুর। যদি বলো নাইজেরিয়ান নামটা কেন হলো, 1 বছর আমি নাইজেরিয়ান কীর্তন করতে গেছি, সেখান থেকে আমার নাম দিয়েছে নাইজেরিয়ান ঠাকুর। দাদা সবাই গাছে তুলে দিয়ে আর মই কেড়ে নিল, এ বলে আমি 20 পালা ভাড়া দেবো, ও বলে আমি 25 পালা ভাড়া দেবো, এই বলে গাছে তুলে দিয়ে আর কেউ ভাড়া দিল না। একদিন আমি কীর্তনে রিহার্সাল করছি আর গান ধরেছি, আর যেই গান ধরেছি দেখি না গরু বাছুর দড়ি ছিঁড়ে ছুট মারতেছে। আমার নাকি এত ভালো গোলা, দুটো বৌদি বালতি না ছুটে আসতেছে, আরে ও বৌদি বালতি না আসতেছে কি ব্যাপার, বলে ওই কিলো 2 মধু পাওয়া যাবে। আমি বলি মধু কোথায়, বলে তোমার গোলায়। আমি বলি আমার গোলায় মধু আছে, বলে হ্যাঁ হ্যাঁ। যাই হোক এক জায়গা থেকে আমার ফোন করেছে, ফোন করে বলছে নাইজেরিয়ান ঠাকুর তোমার 1 পালা ভাড়া কত। আমি বলি বেশি রেট নয়, 5000 টাকা। যেই 5000 টাকা বলেছি বলে 30টা ওলকপি এক নাইট হবে না। ও শালার আমি ওলকপি শিল্পী, না না আমি ওলকপি শিল্পী। আবার দুটো বৌদি ফোন করেছে, ফোন করে বলছি নাইজেরিয়ান ঠাকুর তোমার 1 পালা ভাড়া কত। আমি বলি হয়তো রেট বেশি বলতে ভাড়া হচ্ছে না। যেই 4000 টাকা বলেছি বলে ওই কেজি 5 রেশনের আটায় হবে না। ও শালার আমি আটা শিল্পী মন খারাপ করে ভাড়া হচ্ছে না বলে আর বসে আছি। আর একজন আমার ভালো যুক্তি দিয়েছে ভানুদা, বলে তুই 1000 কাঠ চাবিয়ে আর শ্মশানে চলে যা, সেখানে দেখবি শ্মশানে যাত্রী আসবে, একটা করে যাত্রী আসবে, কাঠ ধরে দিবি, বল বল কর তোর ভাড়া হবে। দাদা 1000 কাঠ চাবি আরে শ্মশানে চলে এসেছি, দেখবো ভাড়া হয় কি না। এই কে মরেছে রে? নাইজেরিয়ান ঠাকুর মরেছে। কোন শালা আমার নাম বললো? না নাই তো বর্তমান দাঁড়িয়ে আছি, এই শালাদের জন্য আমার ভাড়া হচ্ছে না। শ্মশানের বাইরে কাঁদতেছে কি, এই মনে ভাড়া আসতেছে রে। আমাদের ছেড়ে তুমি কোথায় গেলে গো বাবা? এই ছাওয়ালা তোদের কাছে কোদাল আছে না? কোদাল আছে, ড্রেনটা কাটিয়ে দেবো, জলটা গিয়ে পুকুরে পড়বে। একদম বিচ্ছিরি কোয়ালিটির মাল। না না হ্যাঁ হ্যাঁ কমপ্লেন কোথায় ছাড়তো, বাইরে ফেলো, বলি ভিতরে এসো। না গো দাদা শ্মশানে উঠে যাবেন, আমার একটু অসুবিধা আছে। অসুবিধা আছে তাহলে বিশ্রাম গাড়াগাড়ি এসো। কি হচ্ছে বলো দাদা? আমি বলছি কান্নাকাটি করছো, কে মারা গেছে? কে? শ্বশুর মশাই মারা গেছে। মা কি করে মারা গেছে বলো? মারা গেছে মা, এবার বুঝি ভাড়া হবে মা গো। কিসের ভাড়ার কথা বলছো মা? এই ভাড়া হলে খুশি হবো মা, কিসের খুশি হবে তুমি মা গো? মাথায় আমার ঘুরে গেল মা গো, মা গো, মা। ও দাদা কি হলো কি? মাথায় জল দেবো, মাথা ঘুরছে কেন? না কাঠের বস্তা পড়ে গেল। কাঠের বস্তা খুঁজছো? ওই তো বাউলা কাঠ, শাল কাঠ, সেগুন কাঠ সবাই চিতে সাজাচ্ছে। না এ কাঠ সে কাঠ নয়, তা কি কাঠ? ভিজিটিং কাঠ। ভিজিটিং কাঠ কি হবে? বলি শ্বশুর মশাই মারা গেছে, হ্যাঁ। একপালা কীর্তন হবে তো। এ ভাই থাম তো, শ্বশুর মশাইয়ের বডি পড়ে আছে, এখন সৎ কাজ করতে পারছি না, বলে এক পালা কীর্তন হবে তো। আমি বলি কাঠটা রেখে দাও, আর যখন ঘাটে উঠবে আমার কাছে ফোন করবে, আর নাইজেরিয়ান ঠাকুর টিম নিয়ে হাজির হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি বাড়িতে যাই, আমার কর্তার সাথে আলোচনা করি, যদি কীর্তন করায় তাহলে আমি তোমাকে ফোন করব। দাদা ফোন নাম্বার পাঠিয়ে দিয়েছি, আর আপনারা যদি ভাড়া করতে চান আমার ফোন নাম্বারটা জেনে রাখুন। আমার ফোন নাম্বার হলো থাকবো 3টে গোল আর 99 জঙ্গল।
তবে তোমরা বলো ভাড়া হবে না? শ্মশান থেকে এক পালা ভাড়া হলো। সার কি জো সরছে বো ধীরে ধীরে মেরা সিঁদুর পরে সাইড করে। সার কি জো সরছে বো ধীরে ধীরে মেরা সিঁদুর পরে সাইড করে। ভাসুর মানে না দাদা বলে তাকে দাদা বলে তাকে দাদা। তোমরা শুনলে হবে অবাক, বয়স আমার 60 আর ছেলের বাবা হব আমি, বসবে খুশির কি লজ্জা, কি লজ্জা। দাদারা 18 বছর বয়সে বিয়ে করেছি, 60 বছর বয়সে এসে বাচ্চা নিচ্ছি, রাস্তায় বেরোতে পারিনি, যে দেখতেছে গায়ে থুতু ফেলে দিচ্ছে, বলে বুড়ো বয়সে কি কারবার করেছিস। তোমরা শুনলে হবে অবাক, বয়স আমার 60 আর ছেলের বাবা হব আমি, বসবে খুশির শুনলে হবে অবাক। এখানে ডাক্তার নেই, এখানে ওষুধ নেই, এখানে ডাক্তার নেই, এখানে ওষুধ নেই, আর জল পড়াতে কাজ হলো আজকের বউয়ের সাথ, জল পড়াতে কাজ হলো আজকের বউয়ের সাথ। শুনলে হবে অবাক, শুনলে হবে অবাক, শুনলে হবে। দাদারা কদিন আগে আমার বাবা মারা গেছে, ঘাট শ্রাদ্ধ সেরে উঠেছি। যদি বলো ঘাট শ্রাদ্ধে সেরে উঠেছো, মাথায় এই মালটা কেন মাঝখানে? এটা আমি মানসিক করেছিলাম, যতদিন না বাচ্চা হবে ততদিন এ মাল আমি ফেলবনি। এইবারে বাচ্চা হবে, এবারে মালটা ফেলে দেবো। বাবা মরার সময় বলেছিল, কোচে একটা মোটা লাঠি হাতে রাখবি, প্রয়োজনে কাজে দেবে, লাঠিটাও হাতে রেখেছি। তবে দাদারা বাবা মা মারা গেলে ঘাট শ্রাদ্ধের সময় মানুষকে খাওয়ায়, কত কি আইটেম করে খাওয়ায়, 10-12 খানা করে তরকারি করে, আমি 2 খানায় বাজি মাত করে দিচ্ছি, তাই খেয়ে মানুষ পাগলা হয়ে গেছে। কি করেছি জানো? ডাল আর আলু ভাতে। ও মা কি খাওয়া! আজকের বউটার গালে হাত দেবো, এর আইটেম পুরো আলাদা। কই গো ও ফুলি, আরে কোথায় গেলে? আরে কই গো? ও বাবা রে, না না না, বুড়ো পাখি কই গো? বয়স হয়েছে তো, কষ্ট হচ্ছে সোনা, বুঝতে পেরেছি। না না না, জীবন কই? চিল্লাচ্ছি করে আমি আসবো তো নাকি? কোথায় গেছিলে? কোথায়? হ্যাঁ দেখো, এই সাইডে একটু হাঁটতে গেছিলাম। কেন বারবার বলেছি বারান্দায় থেকে নিচে পা রাখবে না? সাইডে কি? ডাক্তারবাবু বলেছে এই সময় চুপচাপ বসে থাকতে মানা করছি, বলে টুক টুক করে হাঁটবে, তাই হাঁটতে গেছি। শোনো, হঠাৎ যদি প্রয়োজন হয়, হ্যাঁ। ঘরে চেয়ার আছে, ওর উপরে উঠে এরাম 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 করবে। ও ভগবান, আমি এমনি হাঁটতে পারছি না, আমি নাকি চেয়ারে লাফাবো। কোথায় গেছিলে? কোথায়? হ্যাঁ দেখো, সত্যি কথা বলতে কি জানো, কি? এই সময় তো মানুষের কত কিছু খেতে ইচ্ছা হয়, হ্যাঁ হ্যাঁ। তাই আমারও এখন খুব ইচ্ছা হচ্ছে, তাই আনতে গেছিলাম। কি কি? আমার এখন করে না, কেন জানি না, আমার শুধু তেরিঙ্গা খেতে ইচ্ছা হয়। ও ছাওয়ালার বাঁচাতে পারবো না, একে বুড়ো বয়সের ছেলে, এই নেশা হয়ে তো ওর ভিতর ভম হয়ে পড়ে থাকবে। আমি কি বেশি খাই? কোটা করে খাস? সারাদিনে গোটা 25 খাই। বুড়ো বয়সের ছেলে, ও ঠিক হতে পারবো না আমি। ও ও নিয়ে নেবে, ও নিয়ে নেবে, নেশা হয়ে ওর ভিতর মরে পড়ে থাকবে তো। এই কি দাঁতের অবস্থা দেখি, অবস্থা দেখাই দেখা কি অবস্থা, অবস্থা অবস্থা দেখ। খেলে কষ পড়বে না? একটু কষ পড়েছে। এই আজকে তোমার কি দিন মনে আছে? আজকে কি দিন? আজকে তোমার স্বাদের দিন। ও মা, আমি ভুলে গেছি তো। যাও বসো, গালে সাতটা দিয়ে দিই। স্বাদে যা আইটেম করেছি, হ্যাঁ। মানুষ খেয়ে পাগলা হয়ে চলে যাচ্ছে। হ্যাঁ দেখো, কি আইটেম করেছো? ওই তো শুকো চিংড়ির ঝোল আর পুঁইশাক ডাঁটা চচ্চড়ি। ছি 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 ছি, সারা জীবন কৃপণতা এই মানুষ করে? তবু ভানুবাবু বলতেছে, কি বলছে? প্রতি গালে 50-60টা করে মাথা পড়তেছে। তা আমার সাথে লোকজন খাচ্ছে কোথায় কোথায়? আন্ডারগ্রাউন্ডে প্যান্ডেল করা আছে, খাচ্ছে লোক চলে যাচ্ছে, খাচ্ছে চলে যাচ্ছে। হ্যাঁ, তা খাচ্ছে চলে যাচ্ছে, আমার সাথে খাচ্ছে, কই আমার সাথে দেখা করলো না? দেখা করলে তুমি হাউ হাউ করে কেঁদে ফেলবে, তাতে আমার বাচ্চার কষ্ট হবে, এই কারণে দেখা করে না। তা আমার মুখে স্বাদটা দেবে কি? আমি দেবো। ও ভগবান, উনি নাকি আমার স্বাদ দেবে? কেন? আমি ছাড়া কে আছে? তুমি তো আমার স্বামী। শোনো, বলো। আমি তোমার স্বামী, হ্যাঁ আমি তোমার ভাতার, হ্যাঁ। আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার ছোট ভাই, আমি তোমার বড় দাদা, আমি তোমার বড় বৌদি।
তুমি আমার তাহলে গালে সাথ দেবে? একলা সব, হ্যাঁ। তো চলো। যাও বসো। ও বাবা রে, না না, আর সোনা কি হাঁটা হাঁটতেছে রে, ও হাঁটতেছে ভয়ে আমার বুক দুধ করতেছে। যাও যাও, বসো বসো, আস্তে, খুব আস্তে বাবা রে, আস্তে আস্তে। সোনা বলো। একটু আটুম পিটুম দে বসো। আমি ওভাবে বসতে পারবো না গো। কিভাবে বসবে গো? না না, আইটেমটা ঠিক হয়েছে, আইটেমটা ঠিক হয়েছে। শোনা, বলো। তোমার জন্য আমি বারাইপুরে গেছিলাম। কেন? মিষ্টি দোকানে অর্ডার দিয়েছিলাম। কি? বলি দাদা বউটার গালে সাত দেবো, হ্যাঁ। 5 ইঞ্চি একটা লেংচা করে দিও। এত বড় ল্যাংচা আমি খেতে পারবো না। যতটা যায় নো, অল্প করে দাও। না, হা করো, খাও খাও, হাঁটি উঠবে সব গেল কোথা? বাড়ি ফাঁকা কি জন্য? আর দেখতে পাবো বজ্জা খেতে, বজ্জা খেতে। ও ভগবান, আমার না গালের সাথে কাজ দিচ্ছে সাথ। এটা কি হলো? তোর গালে সাত দিলাম। তা আমার কি কিছু হয়েছে? এই হয় না, তুই হা করলি কেন? লোভ সামলাতে পারিনি। এই চ ঘাটে উঠবি, চ ঘাটে উঠবি, হ্যাঁ? চ ঘাটে উঠবি, চ। ঘাটে উঠবো? হ্যাঁ। ক তারিখে তোর নেমন্তন্ন ছিল? আষাঢ়ের 4। আজকের ক তারিখ? আষাঢ়ের 8 তারিখ। তাহলে 4 দিন পরে এলি, আমার ঘাট শ্রাদ্ধ হয়ে গেছে, আর তুই এসে বলতি ঘাটে উঠবি চল। এ বাবা, ডেট ঠিক করতে পারিনি। যা 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 যা। এই কে? তোর নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম নাইজেরিয়ান ঠাকুর। নাইজেরিয়ান ঠাকুর? হ্যাঁ। তোর বাবার নাম? বিষাক্ত ঠাকুর। তোর ঠাকুরদার নাম? ক্রিটিক্যাল ঠাকুর। তোর জেঠার নাম? গুলথুম ঠাকুর। শালা নামগুলো সব পয়জানের ওপরে পড়ে গেছে, বুঝলে? এটা কে? তোর হারমোনিয়ামের স্কেল কই? খুলে রেখেছি। কেন? গোলা মেলে না বলে। এই শালার আচ্ছা গোলা মেলে না, হারমোনিয়ামের স্কেল খুলে রেখেছে। আচ্ছা, হ্যাঁ? তুই করকম ভাষায় কীর্তন জানিস? 4 রকম। কি কি? তামিল, তেলেগু, উর্দু আর হিন্দি। কই একটা তামিল ভাষায় কীর্তন হয়ে যাক। তামিল ভাষায়? হ্যাঁ। থাম একটু, গলাটা সেদে নি, মানে সার্প ভেয়ে নি। দাঁড়া। মানে রেয়াজ করবি? হ্যাঁ, সার্প ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, নে। আহা হা হা। শালা রেয়াজের এটা রেয়াজ? সারে গামা পা ধা নি সা, গারুরে পা, গারুরে পা, গারুরে পা। এ শালা, তুই গালে হাত ঢুকাচ্ছি কেন রে? তুই যেভাবে রেয়াজ করতেছি, আর সার্প ভাঙতি। ভালো করে সার্প ভাঙ। সার্প ভাঙতিছি, দাঁড়া। সারে গামা পা, গারুরে পা, গারুরে। এ শালা সার্প ভাঙতে দেয় কই রে? নে নে লাগা। ধরছি। হ্যাঁ, ছি 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 রে ননি ছি, তেলেগু ভাষায় কীর্তন। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। সোনাবে দিল, মনাবে দিল, হামকে দিল না, মন নাই তার ধানকে দিল, হামকে দিল না। হে ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি। দেখ হারমোনি রে, দেখ দিন বেলেটা ভেঙে কি করলি দেখ। না না, তোর পায়ে মার থেকে দাদা ওই জায়গায় লেগে গেছে। এদা কি? এখন আমি লক্ষ্য করিনি, কি? তোর গলায় টাকার মালা কেন? এ টাকার মালা? হ্যাঁ। ধরাই কীর্তন করতেছি, হ্যাঁ। খুব সুন্দর গাইতেছি। আচ্ছা আচ্ছা। কে কখন পুরস্কার দেবো ওই মোলা করে আমি বসে থাকবো, ঘর থেকে 2000 টাকা মেরে। শালা কত বড় গাহক দেখো, ঘরের থেকে জমি জমা বিক্রি করে টাকা মেরে নে তবে এসে। আচ্ছা, তুই কি একলা কীর্তন গাস? না। তাহলে? আর কোতালি আছে। কোতালি? ম্যানেজার আছে। ম্যানেজার? হ্যাঁ। তা ডাক। ডাকবো? হ্যাঁ। এসো চামুন্ডা ব্যাস। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যালো হ্যালো রে, হ্যালো। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা, জানে শুধু
হারমোনিয়ামের বাড়ি ঝাড়বো। এদা কি তোর হারমোনিয়ামের পেছনের কাঠ কই? খুলে রেখেছি, এবার গিল বসিয়ে মুরগি বাচ্চা পুষবো। কি বল- এটা কে? এটা কে? ওটা আমার স্ত্রী, এর নাম কি? ওর নাম আমলকি। আমলকি? হ্যাঁ, আমলকি নামটা হলো কেন? ওর হজম শক্তি বেশি, ওই জন্য নাম দিয়েছি আমলকি। দাদা কে? আমি একটু আমলকি খাবো। তুই আমলকি খাবি না ঢেপন খাবি দেখ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার বাবার ঘাট শ্রাদ্ধ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, তোরা এখন ঘরে চলে যেতে পারিস। তা চলে যাই, চলো। যা। চলো। এই দেখো, এই দাদা দাঁড়াও, দাদা দাঁড়াও, ও বোন বোন দাঁড়াও। আর বাবা আমি মানছি ওর 4 দিন পিছিয়ে এসছে, তা কি হয়েছেটা কি? আজকে তো আমাদের বাড়িতে একটা শুভ কাজ আছে। আজকের দিনে বাড়িতে কৃষ্ণকথা হরিকথা হওয়া মানে আমাদের সন্তানের তো মঙ্গল হবে। এই, বাস্তব মনসা কি বলে শোন। ও দাদা, হ্যাঁ বউটা যা বলতেছে হ্যাঁ, এক পালা কীর্তন হয়ে যাক, তবে কীর্তনটা হবে তত্ত্বকথার ওপরে। তত্ত্ব হ্যাঁ, তত্ত্ব এমন ধরবো তোর খোলে রক্ত ফেলে দেবো। আমার আমার খোলে রক্ত পড়বে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আমি আশফল দিয়ে শুরু করছি। আশফল আশফল। যা চলে যা। হ্যাঁ। তা আমি এই সময় গলাটা সেঁধে নি। সারেগামা পাধা নি 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 কি নি রে? স্কেল নি। ও আচ্ছা ঠিক আছে, যা ঠিক আছে। চলে যাবার সাথ দে। দাঁড়া, হারমোনিয়ামে পাম দিয়ে নি, দাঁড়া। নে চল দেখি। শোনা, বলো। আশফল খাও। দাও। না আমলকি আমলকি বলো। দাও না, একটু চেটে চেটে খাই। আহাবেতি। না বলতে হরি নামে আইছি। কি? ধর। হ্যাঁ ধরছি। ধরো। ওরে সাদা সাদা ঘুটে খাই, চিনতে বড় মিঠা পাই, সাদা সাদা চিনতে বড় মিঠা পাই। পোড়ামাটি যত দিতে পারো সইব, পোড়ামাটি যত দিতে নাগে নাগে আহা আহা অনেকটা গেছে, নাগে 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 নাগে। এখানে বাড়িটা কেন দিলাম? কেন? পোঁদে বাড়ি পুতুল নাচ দেখেছি, হ্যাঁ। তোকে সেইভাবে নাচাবো। তুই তো আগের বছরে পুতুল নাচ করেছিলি। এই, এই, তোকে একটা কথা বলি, কি? এখানে আমি আশফল দিলাম, হ্যাঁ, সাদা সাদা ঘুঁটের ছাইটা এলো কেন? কেন আসবে না? কেন এলো? প্রত্যেক পূজায় গোছনা গোবর লাগে, তা তোর গোবর আছে? আমি জানি সাদা সাদা ঘুঁটে ছাই দিয়ে সারবো বলে। ওরে শালা, তত্ত্বকথা এত ভালো ভালো জিনিস লুকিয়ে থাকে। দাদা আমার ভুল হয়ে গেছে, কি? এইবার আমি ঢেস ফল দিচ্ছি। ঢেস ফল? হ্যাঁ। আচ্ছা, সার দিতে গেলে 3খানা শাড়ি লাগে, 3খানা শাড়ি? তুই এনেছিস? কি কি শাড়ি? জাবদানি, আফজানি আর কাপচানি। ওটা কোথায় পাওয়া যায়? গোলা পাতা বস্তালয়। শালা, এটা আবার কোথায়? আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, হ্যাঁ। আমি এবার ঢেস ফল দিচ্ছি। চলে যা। ঢেস ফল, ঢেস ফল, আহা হা 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 না, সার্প ভাঙতিছি। যা হ্যাঁ, নে। যা। ধরো। মেঘা ওরে মেঘা, মেঘা ওরে মেঘা, বরসে দে আমার প্রেমিকা, পয়লা চিকান ভিজান দে। মেঘা ওরে মেঘা, বরসে দে। আরে মহাবেতি। যা, অ্যালবেস্টারে মেরে সুর গুলিয়ে দিয়েছে। কোত্তালের বাড়ি মাথায় মারলো কেন? এবার ভাষা আসতে যে ভাষা। ও ভাষা চলে গেছিল। হ্যাঁ। আচ্ছা লাগাও। রিমঝিম বর্ষায় বৃষ্টি ভালো লাগে, রিমঝিম বর্ষায় বৃষ্টি ভালো লাগে। ও সাথিয়ায় মনে প্রেম যাবে তোর গোরা গালে, ও তোর গোরা গালে ছুটে যায় প্রিয়া রে, তোর লাগি ছটফটি মন। মেঘা ওরে মেঘা, আহা আহা নাগে নাগে নাগে, আহা পাবনায় থেকে তোর হাতটা আমি ছাড়িয়ে নেবো আজকে। ছাড়ি নিলে স্কেলে হাত মারতে পারবো না। ও দাদা, দাদা হ্যাঁ, আমাদের উনি তোমার গান করতে বলেছে, হ্যাঁ। তা তুমি মেঘা ডাকছো কেন? মেঘার কেন ডাকবো না? কেন ডাকবে? প্রত্যেক পূজায় দুধ লাগে, হ্যাঁ। তা দুধটা কে আনবে? কে নিয়ে আসবে? ওই মেঘা বৌদি। উড়িস শালা, তত্ত্বকথায় এত ভালো ভালো জিনিস। দাদা, হ্যাঁ, তোর বয়স কত? আর বয়স 45 বছর, 3.5 দিন হাফ বেলা। এখানে হাফটা আসতেছে কি করে? কেন হাফ আসবে না? মানে কেন হাফ আসতেছে? তা সকালটা হলে তবে তো আমি ফুল ধরবো। ও আচ্ছা, এটার বয়স কত? ওর বয়স 17 বছর, 2.5 দিন হাফ বেলা। এই শালা হাফটা করতে আসতে তা হাফটা কেন আসবে না? কেন? তা সকালটা হলে তবে তো আমি ফুল ধরবো। আচ্ছা দাদা, হ্যাঁ,
এটা কি করে অ্যাডজাস্ট হয়? এটা হয় কি করে? এটা লেখা আছে কিসে? এটা আন্তাবড়ি পাঁজি। হান্তাবড়ি পাঁজি, এ পাঁজি কত সালে বার হয়েছে? এটা লকডাউনের সময়। মাগো আমার কেনা হলো নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তা তোর বয়স কত? আমার বয়স 60। আর ওই তেরেঙ্গা খাকির বয়স কত? ওর বয়স 65। এটা কি করে হয়? কেন হয় না? কি করে হয়? শোনো, হ্যাঁ। আমার বাড়িতে গুরুজন বলে কেউ নেই। হ্যাঁ। কোন শুভ কাজে গেলে হ্যাঁ। ওর পায়ে আমার গড় করে তবে যেতে হয়। সত্যি তোর বুদ্ধি আছে, ভিক্ষা করে খাইনি। আমি বলছিলাম কি? এই বুড়ো বয়সে বাচ্চা নিতে পারলি? ওরে পাতা চাপা কপাল আমার খুলে আজ গিয়েছে, আর পাড়া পড়শি সবাই দেখুক আমার মরা গাছে ফুল ফুটেছে। এটা কি করে হয় রে? মাইরিদা গাছ একেবারে মরে গেছে, একেবারে মরে গেছে। 1 টাকা করে পাতা আছে, সেই গাছে জল ঢেলে ঢেলে এই সাইজ করেছি কি আমি। করে হয়? পাতা চাপা কপাল আমার খুলে আজ গিয়েছে, পাতা চাপা কপাল আমার খুলে আজ গিয়েছে, পাড়া পড়শি সবাই দেখুক মরা গাছে ফুল ফুটেছে, পাড়া পড়শি সবাই দেখুক মরা গাছে ফুল ফুটেছে। যদি বলি হোক কথা মনে লাগে বেটা, যদি বলি হোক কথা মনে লাগে বেটা, সারাসারি কোটালে আরে নোনা জল ঢুকেছে। পাড়া পড়শি সবাই দেখুক মরা গাছে ফুল ফুটেছে, পাড়া পড়শি সবাই দেখুক মরা গাছে ফুল ফুটেছে, পাড়া পড়শি সবাই দেখুক। দাদা কি? আমি একটা জিনিস লোকের কাছে শুনলাম, হ্যাঁ তুই নাই গণনা জানিস? হ্যাঁ, মাঝে মাঝে গণনা করি আর হরিনামও করি। আচ্ছা কই বলতে পারবি? হ্যাঁ। আমার বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে? তোর দুটো ছেলে হবে। দুটো? শালা হ্যাঁ। বুড়ো বয়সে কি কারবার করেছি আমি। হ্যাঁ। আচ্ছা দুটো ছেলে যদি হয়, হ্যাঁ। এর দুজনের কি নাম রাখা যেতে পারে? ওই তো বড়টার নাম রাখবি বড়লিং আর ছোটটার নাম থাকবে আধারলিং। শালা ও দাদা, হ্যাঁ, আর যদি একটা মেয়ে হয়? ওর নাম রাখবি ভেজলিং। আচ্ছা এ কি ঘরে থেকে সিলেক্ট করে আছে না কি বলো তুমি? সত্যি ভাগ্য কোন একটা স্বামী পেয়ে। ছি 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 ছি, ফালতু। এ কি তোমার ব্যবহার? এত চাল দেখে ভালো বেড়ে যায়। টেপা ফোন আর টাচে ফোন তফাৎ বেশি নয়। ঠিক বলেছো। তোফাত নি? হ্যাঁ, এ টেপা ফোন টাচ ফোনের তোফাত নি? কোনটা টেপা ফোনের যা কাজ আর টাচ ফোনের তাই কাজ। দেখতে শুকনো হেদের গাছ সবা ভালো নয়। আর সিম ঢোকানোর জায়গা সব একই মাপের হয়। এটা কি করে হয় রে? তো টেপা ফোন আর টাচ ফোন যদি একই হয়, হ্যাঁ। তাহলে সব ফোনের হ্যাঁ। সিমের ঘর একই হবে না কেন? এটা কি করে হয়? এত চাল দেখে ভেড়া লোক বেড়ে যায়। টেপা ফোন আর টাচে ফোন তফাৎ বেশি নয়। দেখতে শুকনো হেদের গাছ সবা ভালো নয়। সিম ঢোকানোর জায়গা সব একই মাপের হয়। ভুল সময়ে চলে এসে চাপে আমার ফেলেছে। পাড়াপড়শি সবাই দেখুক মরা গাছে ফুল ফুটেছে, পাড়াপড়শি সবাই দেখুক মরা গাছে ফুল ফুটেছে, পাড়াপড়শি সবাই দেখুক। দাদা কে? এতক্ষণ আমি লক্ষ্য করিনি কি? বৌদির হাতের একটা কোত্তাল এত টোক আর একটা কোত্তাল এত বড় কেন? ওরও একটা কারণ আছে না? কি? আমি আর আমাদের একজন কীর্তন করতে গেছি। আচ্ছা। এত ভালো কীর্তন হচ্ছে, এত লোক, ওই লোকের মধ্যে হুল লেগে গেছে জানো? আচ্ছা আচ্ছা। আর কি করছে, 10 টাকা একটা কোতাল নিয়ে চলে গেছে। ও মা সত্যি কীর্তন দল করে তোমার জীবন সার্থক। এই যে বয়স তো হয়েছে, হ্যাঁ। একটু সবটা পাল্টাও না। শোনো, বলো। আমার থেকে 5 বছরের বড় তুমি। তা কি হয়েছে? বললে তুমি আগে মরবে পরে আমি যাব। সাইকেল দেখলে কাম আছে, হন্ডা তুলতে চায়। আকার এসব ছোট বড় কিন্তু হ্যান্ডেল একই মাপের হয়। এটা কি করে হয়? দাদা লক্ষ্য করে দেখবি শয়ে শয়ে পা সাইকেল শয়ে শয়ে মোটর সাইকেল এক জায়গায় দাঁড় করানো থাকলে তাদের বডির কাজ আলাদা কিন্তু হ্যান্ডেলগুলো সব এক মাপের। ওরে তুই ঠিক বলেছিস। গান সফল লোকে বছর সব থেকে মঙ্গল। মালসা থাকলে দই বসবে, দিলে টোকো দম্বল। মানে ওরে যখন আরু কোলা আসে না, হ্যাঁ। তার জাকে দিতে হয়, তেমনি মালসাটা বসিয়ে টম্বলটা দিলে তবে তোর দইটা বসবে। সাইকেল দেখলে কাম আছে, হন্ডা তুলতে চায়। আকার এসব ছোট বড় একই মাপের হয়। গান সফল লোকে বছর সব থেকে মঙ্গল। মালসা থাকলে দই বসবে, দিলে টোকো দম্বল। সব কাজে চাই হরি না, হরিবল হরিবল। মানুষ আজই ভুলেছে। পাড়াপড়শি সবাই দেখুক মরা গাছে ফুল ফুটেছে, পাড়াপড়শি সবাই দেখুক মরা গাছে ফুল ফুটেছে, পাড়াপড়শি সবাই দেখুক। উপস্থিত দর্শক মন্ডলী, ভুলটা আমার ভাড়া ছিল ঘাট বাড়ি আর এসেছে আমি 7 বাড়ি, ওই জন্য আমার ভাড়া হচ্ছে না। যা লাস্টে একটা হরিনাম আপনাদের শুনিয়ে আর আমি চলে যাব। এই হরিনাম এই মহানাম তোমরা আর গাইবে কবে? এই দেহ ছেড়ে চলে যাবে, একদিন উড়ে যাবে।
আর গাইবে কবে এই হরিনাম, এই মহনাম, এই হরিনাম, এই মহনাম, তোমরা আর গাইবে কবে এই দেহ ছেড়ে প্রাণ পাখি একদিন উড়ে যাবে, তোমরা আর গাইবে কবে এই হরিনাম, এই মহনাম, এই হরিনাম, এই মহনাম, তোমরা আর গাইবে কবে। চলো। দুটো খেয়ে যা রে, দুটো খেয়ে। না, না, কীর্তি চলে। করছো, ওরা আর খাবে? উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমার গুরুজন, আমার ভক্তিমতী মায়েরা, সমবয়স্ক বন্ধুরা, স্নেহ ছোট ছোট ভাই ও বোনেরা, আমি সবাইয়ের উদ্দেশ্যে বলছি, দেখুন এই কীর্তনিয়া যে কথা বলে গেল, যেখানে হরিনাম হচ্ছে সেখানে লোক নেই, যেখানে ড্যান্স সাঙ্গাম হচ্ছে সেখানে মানুষের ভিড়ে টেকা যায় না। আরো একটা কথা শুনুন, গ্রামে একজন মানুষ মরে গেলে সেখানে গোটা গ্রামটা শোকের ছায়া নেমে আসে, সবাই কান্নায় ভেঙে পড়ে। কিন্তু বর্তমান দিনে কি হচ্ছে, সেই মানুষটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, মদ খেয়ে হই হুল্লোড় করতে করতে তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে। আমরা যে ঠাকুর তুলেছি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে প্রভু, হে ঠাকুর, আমাকে, আমার স্বামী, সন্তান, সংসার, এই গ্রামের মানুষকে ভালো রেখো ঠাকুর, মঙ্গল করো। কিন্তু সেই ঠাকুরটাকে যখন জলে বিসর্জন করতে যাচ্ছি, মদ খেয়ে হই হুল্লোড় করতে করতে মুড়ে দুমড়ে ঠাকুরটা জলে ফেলে দিচ্ছি। আজকের যে দিন, আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে এমন দিন ছিল না। তাই আমি হাত জোড় করে অনুরোধ করে বলবো, এখনো পরিবর্তনের অনেক সময় আছে, আপনারা পরিবর্তন হবেন, সচেতন হবেন। কিন্তু বুড়ি, বলো। আগে তুমি আর আমি যা ছিলাম, বর্তমানে ঠিক তেমনিই আছি। তুমি ঠিক বলেছো। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যা ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলা আমাকে। পৃথিবী বদলে গেছে, পৃথিবী বদলে গেছে।